আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার গর্বিত মায়ের গর্বিত সন্তান, সচেতন নাগরিক, দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআনের সৈনিক, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যেনারা হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, সকলের প্রতি আমার বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কেমন রেখেছেন? একটা দিন যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের প্রয়োজনে দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান, একটু দেখান ভাই, বেশি কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আজকে প্রয়োজন, যে সময় কোরআনের মাহফিলের আজকে আয়োজন করতে পেরেছেন, ঠিক সেই সময়ে চতুর্দিকে আজকে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, কথা বলে ঠিক কিনা? এমন সময় আসবে যে সময় আপনি কোরআনের মাহফিল আর করতে পারবেন না। আজকে ইসলামের বিরোধী শক্তি, ইহুদি খ্রিস্টান, আজকে কুচক্রী মহল, তারা আজকে একতাবদ্ধ হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, দেখেন নাই পত্রিকায়? আজকে তারা ঐক্যবদ্ধ হতে পারলো, কিন্তু আজকে আমরা মুসলিম যারা আছি, যাদের কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, আজকে আমরা কিন্তু এক হতে পারছি না। কারণ কি বলেন তো? এক কেন হতে পারছি না? কারণটা কি বলেন তো? বলেন। কারণ একটাই, এই জিনিসটা ইহুদি খ্রিস্টান বুঝলো, কিন্তু আমরা বুঝি নাই। আজকে একের পর এক চতুর্দিক থেকে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। কি মিডিয়া, কি ইউটিউব, কি ফেসবুক থেকে শুরু করে নাটক, সিনেমা, এগুলো তো আছেই। এরপরে আরো কিছু ভ্রান্ত আকীদার মানুষদের বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানো, কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা শুনেছেন কাদিয়ানি, শোনেন নাই? পত্রিকা তো এসেছে, এবং সেটা নিয়ে অনেক লেখালেখি, আলেম ওলামা রাজপথে প্রতিবাদ মিছিল করেছে। করা দরকার কিনা? বিশ্বের প্রায় 48টা দেশে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ, ওলিয়া আউলিয়ার দেশ, কেন, কি কারণে, কোন কারণে, কোন রহস্যের কারণে আজও তাদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে না, আমাদের বুঝে আসে না। কথা বলতে কেন? আজকের রিপোর্ট পত্রিকায় এসেছে, আজকে এই পঞ্চগড় যে জায়গায় তারা বেশ কিছু জমি জমা কিনে আজকে সহজ সরল দুঃখী পিছিয়ে পড়া গরিব মানুষদেরকে ভোলায়া যারা আজকে কাদিয়ানি গ্রুপের মধ্যে ঢোকাচ্ছে, সেই জায়গায়, এবং কাদিয়ানীদের যে ওয়েবসাইট, ইউটিউব থেকে শুরু করে তাদের যতগুলো সাইট আছে, ওই জায়গায় সবচেয়ে বেশি আনাগোনা খ্রিস্টানদের। কথা বলেন। আজকে অতি সহজে তারা, সহজ সরল মানুষ, অতি সহজেই তারা ইসলামের বিরুদ্ধে একের পর এক তারা ষড়যন্ত্র করতেছে। কারণ এটা করা সহজ, কারণ কোরআনের কারণে শিক্ষা আজকে সমাজের ভিতরে নাই, ব্যক্তিতে নাই, পরিবারে নাই। কথা বলেন না কেন? ঠিক এরকম একটি চরম পর্যায়ের, পরিণতির পর্যায়ের, ভাঙনের পর্যায়ের দুঃসময়ে, দুর্দিনে এরকম কোরআনের মাহফিল হচ্ছে। আমরা খুশি না বেজার? আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এরকম কোরআনের মাহফিল করার সুযোগ করে দিলেন। আমি গুনাহগারকে এখানে এসে দুটো কথা বলার সুযোগ করে দিলেন, এবং আমরা যারা আসলাম সুস্থ রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলেই সমস্ত আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আল কাবুত থেকে
তেলাওয়াত করেছি 3টি আয়াত, বেশি তেলাওয়াত করি নাই। কোরআন কারীম এত গভীর একটা সমুদ্র, একটা শব্দ নিয়েও যদি তাফসীর করা যায়, আমি কেন, আমার ওস্তাদ যিনি আমাকে পড়িয়েছেন রাতের পর রাত চলে যাবে, শেষ হবে? এরকম কি কোনো কথা বলার সুযোগ আছে যে আমি যেটুকু তাফসীর করলাম বা লিখলাম এটাই শেষ? সুযোগ আছে? এরকম একটি কোরআন এখন পর্যন্ত অবিকল, কোনো পরিবর্তন হয় নাই, আমাদের মাঝে আছে। আমরা শুধু যদি একটু সচেতন হই, শুধু কোরআনটাকে নিয়ে যদি একটু ঝাঁকুনি দেই, তাহলে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, যুগে যুগে যত ফেরাউন নমরুদ এসেছে, সকলেই লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। সংসদে জালো আর কোরআনের আলো, তাকবীর। আলহামদুলিল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে একটু দেখেন, এখন আপনারা পরিবিচারটা ছেড়ে দিলাম, যেখানে আজকে পত্র পত্রিকা, মিডিয়া, নাটক, সিনেমা, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে মোবাইলের মিউজিক এখন মসজিদের মধ্যে বাজে। ইমাম, খতিব থেকে শুরু করে আমরা যারা একটু দিনের দায়িত্ব পালন করার স্বার্থে প্রয়োজনে যারা একটু ফেসবুক ব্যবহার করি, আমাদের ইচ্ছা নাই, তারপরেও ইহুদি খ্রিস্টান চক্র তারা এমন ভাবে সেটিং দিয়েছে, যখন আমি খতিব, আমি আলেম, আমি প্রধান বক্তা, যখন এরকম করে পরের পৃষ্ঠাতে যায়, না চাইলেও কোনো ফ্রেন্ড নাই, কোনো যোগাযোগ নাই, তারপর একটা ন্যাংটা নারীর ছবি আসে। কথা দেখেন, আপনার চাইতে হবে না, তারা আজকে আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যেন আমরা আমাদের ন্যূনতম ঈমানটুকু নিয়ে আমরা একটা ঝাঁকুনি দিতে না পারি। খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। করার পরে এই ঘটনাগুলো যদি সামনে রাখেন, আপনি, আমি, আমাদের দুর্বল ঈমানের মানুষগুলো ভেঙে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি খ্রিস্টান চক্র, ইহুদি চক্র, ইসলামের বিরোধী শক্তি যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, তারা কোনো লাভ করতে পারবে না, কারণ আমি আল্লাহ এখন পর্যন্ত আগের মতোই আছে। আল্লাহ কি ঘুমায় গেছে, বয়োবৃদ্ধ হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে নাকি? না, আমাদের পরিবর্তন আছে, কিন্তু আমার আল্লাহ তিনি যেমন ছিলেন এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। জাস্ট দুনিয়ার আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোনো কারণে নয়। কিন্তু আপনি আমি যেন ইবাদত না করতে পারি, সেই জন্য যত আয়োজন, সব আয়োজন করা হচ্ছে। দুই একটা বলবো, বলেই এই ষড়যন্ত্র চক্রান্তের সমাধান কল্পে আজকের যে আয়াত, এই আয়াতটা শেষে আমি ভেঙে দেব। শুনতে রাজি আছেন তো? দুই একটা বলি, সুযোগ থাকলে আরো বলবো। বিশেষ করে দেখেন, আজকে আমার তরুণ যুবক সমাজ তিনাদেরকে আজকে ইউটিউব, ফেসবুক দিয়ে ধরেছেন কিনা? কথা বল, আজকে তারা ধরেছে কিনা? ফেসবুকের মূল জায়গায় কি কাবার ইমাম আছে? কথা কন না কেন? কে আছে ওই জায়গায়? আজকে শয়তান, মানব নামক শয়তান আজকে ওখানে বসে আছে। তবু আজকে নিউজিল্যান্ডে মসজিদের উপর হামলা হলো, আজকে আমার শত শত ভাই সেখানে নিহত হয়েছে, মিডিয়াতে গুটি কয়েক পরিচয় আসছে। কথা বল না কেন? কোন মুসলমান কি মসজিদের উপর হামলা করতে পারে? ছবি সহ মিডিয়াতে এসেছে,
কিন্তু সেটা জঙ্গি হয় না। কোন মুসলমান তাকে যখন কেউ আঘাত করে, পাল্টা আঘাত, প্রতি আঘাত করতে গেলেই মুসলিম জঙ্গি হয়ে যায়। আজকে বেশ কিছু কথা বলার ইচ্ছা আছে, যদি আপনারা থাকেন সুযোগ দেন আমি বলবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে আজকে আমার যুবক ভাইদের চরিত্র, when character is lost everything is lost। যখন মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় আজকে তখন তার আর কিছুই থাকে না। এই চরিত্রের পরে আজকে ছাপ ফেলে দেওয়া হয়েছে, আজকে অদৃশ্য হবে একটা কালো মেঘ দেখা যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে তরুণ যুবক, এই যুবকেরা কোরআনের পক্ষে থাকার কথা ছিল, বাবার কথা শোনার কথা ছিল, মুরব্বীদের কথা শোনার কথা ছিল, কিন্তু ফেসবুক আমার যুবক ভাইয়েরা ঘাটতেছে কি মাথা নত করে না মাথা উঁচু করে? কথা কন না কেন? ধরেন মোবাইলটা একটু দেখাই দেই, মোবাইলটা যখন ঘাটানো হয় এভাবে করে না, এরকম করে করে। কথা কন দেখেন, এটাও একটা পরিকল্পনা। মুসলিমদের কাছে মাথা নত করে দিয়েছে তারা, কিন্তু আমাদের কারো মাথা এটা ধরে না। আমরা এগুলো কিছুই মনে করি না, এগুলো আধুনিকতা মনে করি। ডিজিটালের স্লোগান দিয়ে আজকে আমাদেরকে বোকা বানানো হয়েছে, আর এই ডিজিটালের স্লোগান দিয়ে আমরা সবাই ইজিটাল হয়ে গেছি। বুঝেন নাই? অতি সহজে ইজিটাল হয়ে গেছি। ইজি মানে সহজ। যুবক ভাইয়েরা একের পর এক মাথা নত করে সারাদিন, কি বাসে, কি ট্রেনে, কি চায়ের দোকান, সব জায়গায় দেখবেন বসে বসে মাথা নত, হেড ডাউন নেশন। মুসলিম জাতি বিরাট জাতি, তারা কখনো মাথা নত করার জাতি নয়। আজকে ইতিহাস করে দেখেন, যেই জায়গায় একজন মুসলিম থাকবে ওই জায়গায় শয়তানেরা পরিশ্রম করার পরও তার হতাশ হয়ে গেছে। এই মুসলিমদেরকে কোরআন থেকে সরে রাখার জন্য, দূরে সরে রাখার জন্য একের পর এক তারা এই পরিকল্পনা করেছে। ছেলেরা কোরআন সরাইছে। আজকে অনার্স মাস্টারশিপ কোরআন পাবেন না, ফাজেল কামেলেও কিছু কোরআন আছে তুলে দেওয়ার চেষ্টা করছে, এবং অবাক হয়ে যাবেন ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত যেই সন্তান, আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, এই সন্তানের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যে আয়োজন চলেছে সেটা আর বেশি দূরে নয়। আর কিছুদিন পরে আপনার আমার সন্তান বলবে আল্লাহকে, রাসূলকে। অলরেডি উপর লেভেলে সবগুলো জায়গায় করা হয়েছে। কারণ অনার্স মাস্টার্সে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইলেন, বাবার জানাজা করতে পারে না। এখন শিশুদেরকে হাত দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলীর জীবনে ছিল। আপনার সন্তান সেটা পড়ে পড়ে নিজের জীবন চরিত্র গঠন করবে, সেগুলো তুলে দেওয়া হয়েছে। 14 জন লেখকের মধ্যে মাত্র 2 জন লেখক মুসলিম, আর 12 জন লেখকই হচ্ছে হিন্দু। আমি প্রশ্ন করতে চাই, হিন্দু লেখক আপনার আমার সন্তানকে কি শিখাতে পারে? কি আমার কথা কি বোঝা যায়? এটাও একটা চক্রান্ত, ষড়যন্ত্র। ক্রিকেট খেলার মধ্য দিয়ে আপনার আমার সন্তানকে তারা অ্যারেস্ট করেছে, গ্রেফতার করে ফেলেছে। আপনার সন্তান, আমার সন্তান, কলিজার টুকরো সন্তান, অনেক আশা নিয়ে আমরা বসে আছি। ওই সন্তান ইংল্যান্ডে খেলা হয়, এই জায়গায় বসে বসে জুয়া ধরে কিনা? আপনাদের এখানে নাই মনে হয়, আপনাদের এখানেও আছে। তাহলে তো যুবক ভাইয়েরা আমাকে যাইতে দেবে না, যে হুজুর ভালো মনে করে দাওয়াত দিছিলাম। কথা ঘটনা কেন? কিন্তু বাস্তব ঘটনা এটা বলা দরকার আছে না নাই? এগুলো বলতে হবে। কোন রক্তচক্ষুকে ভয় করলে কালকে আমাদের কঠিন মুহূর্তে আমি আটকে যাব। কথা ঘটনা কেন? আর এটাও বলে রাখি, কোন জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ নাই। যারা কোরআন পড়েছে, কোরআন ধরেছে, কোরআনের পথে যারা চলেছে, তাদের ইতিহাসগুলো পড়ে দেখেন, তাদের উপরে জেল জুলুম মশা মারার মতো। কথা ঘটনা কেন? কথা বলছিলাম কোরআনুল কারীমের ষড়যন্ত্রের কথা। কোরআনুল কারীম নিয়ে ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কথা। বিষয়টা হচ্ছে আজকে আমার যুবক ভাইদেরকে ক্রিকেট দিয়ে ধরা হয়েছে। অনেক যুবক ভাইদেরকে বলি, ভাই ঢাকায় কি হলো বলতে পারে না, উনি শুধু ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। পক্ষান্তরে আজকে আমার যুবতী বোনেরা, তেনারা কিন্তু হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত। কটকটি, পাকিজামা আছে না নাই?
এগুলো কোথায় থেকে আসছে? হায়রে পুরো কপাল! আজকে তুমি যদি এরকম হতে হযরত আয়েশা সিদ্দিকা মা ফাতেমার মতো, তোমার কপালটা ফুলে যেত, খুলে যেত। কিন্তু যখনই তুমি এরকম ইন্ডিয়ার হিন্দুদের নর্তকীর নাচন দেখে, তাদের চরিত্রের কোনো জন্মের কোনো ঠিক নাই, তাদেরকে যখনই তুমি অনুসরণ করেছো, তোমার কপালটা পুড়েছে। কথা বলে ঠিক কিনা? তোমাকে আমি বলতে চাই মা বোনদেরকে, তোমাকে মুসলিম ভাইরা তোমার জন্য যে তকদির লেখা ছিল, সসম্মানে তোমাকে মোহরানা দিয়ে বিদায় করে নিয়ে যেত। কিন্তু আজকে উল্টা চিত্র কি হয়েছে? মেয়েকে দিতে হয়, ভালো রেজাল্ট দিতে হয়, সাথে সাথে আর 5 লাখ টাকা দেওয়ার পরেও বিয়ে করে না। কথা বলেন না কেন? এটা করবে না। এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মধ্যে মা বোনেরাও পা দিয়েছেন। এমন পরিস্থিতি একটার পর একটা সিরিয়াল। হয়তো বলবে যে হুজুর আপনি কেমনে জানলেন? কথা কি না? কথা বলেন। আমাকে যখন আপনাদের বাসায় নিয়ে যান, দাওয়াত দেন, ওই টিভির ঘরেই বসায়, বুঝলেন? এখন মনে নাই টিভি অফ করার কথা, হুজুর আসছে কি করে না করে, কঠিন পরিস্থিতি, টিভির ঘরে বসাইছে। এখন ওই সুযোগে একটু দেখার সুযোগ হয়, দেখে নি যে আপনারা কি দেখেন। একটার পর একটা সিরিয়াল, কোনো অ্যাড নাই, একটা শেষ হলো আরেকটা। স্বামী বলতেছে ওগো চা দাও, বিস্কিট দাও। সবাই না তোমাকে নিষেধ করছি না 8টা থেকে 10টা পর্যন্ত ডিস্টার্ব করবে না, আমি নিষেধ করে দিলাম। কথা বলতে কেন? আজকে নারীদেরকে চাকরি দেওয়া হচ্ছে, পুরুষদেরকে দেওয়া হয় না। আমি নারী বিরোধী নয়, কিন্তু পুরুষদেরকে চাকরি দেওয়া আগে দরকার। কথা বলেন না কেন? এই নারী পুরুষ এই বৈষম্য আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার, এটা মানতেই হবে। কিন্তু আমি নারীর বিপক্ষে বলি নাই। নারীর সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক। হয়তো আপনি কোরআন সুন্নাহ ঘেটে দেখেন নাই। আজকে ইহুদি খ্রিস্টান যে বোনেরা তারা ইসলামের নারীদের সৌন্দর্য দেখে তারা আজকে কালেমা পড়ছে, ইহুদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে। কিন্তু আমার মুসলিম মা বোনেরা কোরআন শিক্ষা না থাকার কারণে, ইসলাম শিক্ষা না থাকার কারণে তারা আজকে বের হয়ে যাচ্ছে। খেয়াল করে শুনুন, কিছু ষড়যন্ত্র চক্রান্তের কথা আগেই বলতে চেয়েছি। হয়তো হতাশ হয়ে যাবেন, এরও সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি শেষে বলবো, আজকে সুদের টাকা চতুর্দিকে ছড়ে গেছে কিনা? রাগ করতেছে? যার আজকে সুদের টাকা বেশি, তিনি কিন্তু মসজিদের সভাপতি, তিনি মাদ্রাসার সভাপতি, তিনি মাহফিল কমিটির সভাপতি। এমন পরিস্থিতি, তড়িৎ সুদের কারণে ব্যবসা হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে, তড়িৎ বড়লোক, কোটিপতি, লাখপতি। আরো আছে কি? কারেন্ট ব্যবসা। কথা বলেন না কেন? কারেন্ট কি আমি তো বুঝি না। একজনকে বুঝে বললাম যে ভাই কি বলে একটু, তো বললো যে তাৎক্ষণিক নাকি দিতে হয়। এমনি চাবেন যে ভাই আমার বিপদ, একটু পয়সা দেন, দেবে না। তারপর যদি বলেন যে ভাই যেই ভাবে চান এরকম করেন কেন, আগে বলবো না, মানে এমনি চাবেন ফরজে হাসানা দেবে না। আবার যদি আকার ইঙ্গিত দেন যে ভাই যেভাবে যে কোয়ালিটি যে আইটেমের চান আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, বলবে যে আগে বলবো না। এগুলো একটু খুলে বলতে হয় না। কারেন্ট ব্যবসা, সুদের ব্যবসার কথা বলি। কারেন্ট আসে, কারেন্ট কি হয়? চলে যায়। আজকে কারেন্ট ব্যবসা করে যারা আজকে কোটিপতি হয়েছেন, আমি বলতে চাই এই পয়সা বেশি দিন থাকবে না। আপনার সন্তান ওই হারাম খেয়ে খেয়ে যেহেতু বড় হয়েছে, রক্ত মাংস তৈরি হয়েছে, ওই সন্তান ওই সম্পদ বেচবে আর মদ খাবে। আমার যত বন্ধু আছে, যত পরিচিত লোক আছে, সত্য কথা বলছি, মিথ্যা কথা নয়, কোরআনুল কারীম সামনে। ভালো ভালো লোক, এলিট পার্সন, শিক্ষিত জন, বংশীয় লোক, প্রায় লোকের সাথে যত দেখা হলো, বললাম ভাই কি খবর, কেমন আছেন, ভালো আছেন। দেখা গেল যে উনি সুদের কিস্তির মধ্যে জড়িত, মানে একজনও বাদ নেই। তার কিয়ামত যে ঘটবে, সামনে অতি স্বর্ণ কিয়ামত, এটা সত্য। কারণ এই সুদের 6 লাখ চতুর্দিকে ছড়ে গেছে। এক পর্যায়ে সুদের দুর্গন্ধ আমরা আলেম ওলামা বাঁচতে পারবো, কারণ আপনার বাসায় খেতে হয়। কথা বলেন না কেন?
তাহলে সুদ, আজকে ঘুষ ছাড়া কোনো চাকরি আছে? আমি প্রথমেই বলেছি, বেয়াদবি মাফ করবেন, সেটা হচ্ছে কয়েকটা গুটি কয়েক বড় বড় ষড়যন্ত্র চক্রান্তের কথা আমি বলবো বলেই আমি এর সমাধান কল্পে আজকে যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি এটা করবো আমি ইনশাআল্লাহ। সুদের বিষয় গেল ঘুষ। ঘুষ ছাড়া কি ফাইল নড়ে? ও ভাই, ফাইল নড়ে? যদি মামু খালু থাকে তাহলে কোনো কথা নেই, তাহলে চাকরি হবে। আর যদি না থাকে কোনো চাকরি নাই। আর একটা ষড়যন্ত্র তো এরকম হয়েছে, যদি কোনো বিশেষ দলের আপনি হন অথবা মাদ্রাসা পড়ুয়ার ছাত্র হন, যতই আপনি ফার্স্ট হন কোনো লাভ নাই, চাকরি দেবে এমন একটি গেরা করে আজকে বাংলাদেশ, এওলিয়া আউলিয়ার দেশ আজকে গেরা করে পড়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবে নাগাদ যে মুক্তি দিবে আল্লাহ বাকি ভালো জানে। তবে সমাধান একটা আছে, সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে শেষ করি, খেয়াল করেন, মদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আজকে স্লোগান বিভিন্ন আয়োজন করা হয়েছে। আমি সরকারকে সাধুবাদ জানাই, সরকারকে আমি ধন্যবাদ জানাই, কারণ মদের বিষয়ে তিনারা জিরো টলারেন্স নিয়েছেন। কিন্তু যদি এটা হয় শুধু মিডিয়ায় প্রকাশ করা, সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করা, তাহলেই তো সমস্যা। আজকে মদের বিষয়টা শহরের কয়েক জায়গায় ছিল, আজকে গ্রামগঞ্জের অলিতে গলিতে ঢুকে গেছে কিনা কথা কন না কেন? গ্রামগঞ্জে ঢুকে গিয়েছে। আজকে মদের সয়লাবে আজকে 12:30 বেজে গেছে। কথা বলছিলাম, মদ এত খারাপ জিনিস, আমার উস্তাদ বলেছেন কেউ যদি মদ পান করে তার জীবনের 12:30 বেজে যায়। কারণ ওই যুবক তার সর্বশ্রেষ্ঠ সম্পদ পাওয়ার জিনিস, সেটা যৌন শক্তি, সে চিরতরে হারায় ফেলে। মদের সবল আজকে আপনাকে আমাকে এমন ভাবে পেয়ে বসেছে। শুধু তাই নয়, এই মদের জায়গা থেকেই আজকে আমাদের আর এক দল পুলিশ প্রশাসন ভাই থেকে শুরু করে তারাও আজকে ব্যবসায় মেতে উঠেছে। আপনি মদ খান আর না খান, পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে মামলা দিচ্ছে। কথা বলেন না কেন? উচিত কথাই বন্ধু বাজার। এমন ভাবে আজকে আমাদের মদ, আপনি খান আর না খান, মদের মামলায় আপনি জড়িত হয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই, যারা প্রকৃতপক্ষে মদের ডিলার, মদ নিয়ে যাদের সবকিছু চলাফেরা, একবার মদ না খেলে যাদের চলে না, এই ধরনের ফিতনা থেকে যদি আপনি না বাঁচতে পারেন, আপনার কোনো ইবাদতই কবুল হবে। এই মদের বিষয়টাও ইহুদি খ্রিস্টানদের কাছ থেকেই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বর্ণনা করেছেন, একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বর্ণনা করেছেন ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে বর্ণনা করেছেন। এই বর্ণনা শুনে দুর্বল মনের ঈমানদার মানুষেরা, মুসলমানেরা ভেঙে পড়বে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, আজকে যদি বলি কাশ্মীরের কথা, আজকে যদি বলি মায়ানমারের কথা, যেখানে ওয়াং সাং সুচি সে আজকে বিশ্ব শান্তি নোবেল পুরস্কার পেল, কিন্তু তার দেশে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলা ঠিক কিনা? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাদের ধর্মে বলা হয়েছে যে জীব হত্যা মহাপাপ। তো জীব শুধু হাঁস মুরগি গরু ছাগল, কথা কন না কেন? হ্যাঁ, আর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। তুমি, আমার তো মনে হয় এই অং সান সু চির শরীরে কোনো মানুষের রক্ত বইছে না। যদি বইতো তাহলে ধরে ধরে মুসলমানদেরকে মুরগির মতো কচু কাটা করত না। কথা কন না কেন? তার যোগ্য তিনি। কারণ এই মুসলিম ভাইয়েরা 10 লক্ষ মুসলিম ভাইয়েরা
বাংলাদেশে আসলে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, কারণ তিনারা সেজদা দেন। কথা বলেন না কেন? যিনি সেজদা দেন তিনার মাথার ভিতরে বরকত আসে, তার পরিবার, সমাজ, রুজরিজেকেও বরকত আসে। আজকে এই ষড়যন্ত্রের কথা যখনই মনে করি, চিন্তা করি, যখনই চেষ্টা করি যে এই কথাগুলো মানুষকে বোঝাবো, তখনই একের পর এক আরো ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঘাসগুলো সামনে রাখতে হবে, রাখলেই আজকের বর্তমানের যে ষড়যন্ত্র চক্রান্ত, এগুলো আর আপনার কাছে কিছু মনে হবে। আমাদের সকলের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম? সবাই কিন্তু বলেন না, 2-4 জন এখনো বাকি আছে। কি সন্দেহ হয় নাকি? সন্দেহ হয়? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ নবী রাসূলদের পিতা ছিলেন, আর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমি গর্বিত। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের কি নেতা। এই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবী রাসূল তিনারা আফসোস করেছেন, আশা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, এতক্ষণ তো ষড়যন্ত্র চক্রান্তের কথা বললাম। কি এমন কারণ যার কারণে ইহুদিরা, তাদের তো নবী ছিল, তাদেরও তো কিতাব ছিল, কি কারণে তারা আমাদের সাথে লাগলো একটু জানার দরকার আছে না নাই? একটি ঘটনা আছে, ঘটনাটা যদিও সংক্ষিপ্ত, ছোট, তারপরেও বলা দরকার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র, আর দ্বিতীয় পুত্র হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। কথা বলেন। কিন্তু তারা চাচ্ছিল শেষ নবী, তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছে মুহাম্মদ, আহমদ, এরকম করে উল্লেখ করা আছে। মুহাম্মদ হিন্দু ধর্মে উল্লেখ করা আছে, এই শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সে আমাদের বংশেই হবে, বনি ইসরাইলের বংশেই হবে। কিন্তু আসলে কি হয়েছে? বনি ইসরাইলের বংশ হয়েছে? হয় নাই। আর যখনই হলো না, তখনই তারা উঠে পড়ে লাগলো মুসলমানদের উপরে বোমাবাজি। মুসলমানরা নামাজ পড়ছে, এই নামাজের উপরে হামলা, মামলা, জেল জুলুম। কথা বলটা কেন? তখনই শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী মা সারা, তিনার গর্ভে বৃদ্ধকালীন সময়েও কোন সন্তান আসে নাই। তারপরে দ্বিতীয় স্ত্রী মা হাজেরা, মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। এরপরে তার গর্ভেই প্রথম সন্তান আসলো ইসমাঈল। ইন্ডিয়ার এক আল্লাহর ওলি, দরবেশ, জবরদস্ত বুজুর্গ আলেম ছিলেন। তিনি জুলুম, জালেমের প্রতিবাদ করেছেন, জানের মায়া দয়া ভয় করেন নাই। খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে তর্ক বিতর্ক হলো, বলবো কি তর্ক? বলতেছে যে বনি ইসরাইল, এরা ঈসা আলাইহিস সালাম, এরা বেশি সর্বোত্তম না তোমাদের মুহাম্মদ সর্বোত্তম? এটা নিয়ে শুরু হয়েছে। শেষ জামানায় যেহেতু আমরা পৌঁছে গেছি, এগুলো হবে, কাদা ছোড়াছুড়ি এখনো হচ্ছে। তারা বলতেছে 1,24,000 নবী রাসূল তাদের বংশে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে 10 থেকে 11 জন নবী রাসূল এসেছেন। তারপরে প্রায় 1,23,000, ধরেন 990 বা 93 বা 85 জন এরকম নবী রাসূল তাদের বংশে এসেছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেবল মাত্র কয়জন এসেছে? কয়জন? একজন।
এখানে ছোট্ট একটা বিষয় মিলায়ে দেয়, হয়তো খেয়াল করছেন কিনা জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছাকাছি না দূরে? কথা বল, অনেক কাছের মনে হয় না, কিন্তু আসলে বয়সের ডিসটেন্স, সনের ডিসটেন্স, সময়ের ডিসটেন্স কিন্তু অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 প্রায় 24,000 10-11 জন বাদে প্রায় 24,000 নবী রাসূল এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোন নবী রাসূল আসেন নাই, কেবলমাত্র একজন নবী এসেছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আছেন, আর একজন পিতা আবুল আরব, আরবের পিতা, আরব বিশ্বের পিতা, যেনাকে আরবে ওই যে কাবা ঘরের কাছে রেখে গেলেন, জানেন না ঘটনা? মাঝখানে ইসমাঈল আলাইহিস সালাম, আর তারপরে কি আছেন? ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এত কাছাকাছি, এর মধ্যে কিন্তু আর কোনো নবী রাসূল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য এত কাছে, এত আপন মনে হয়। সুবহানাল্লাহ। আর এই জন্যই নামাজের ভিতরে রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ওয়াজিব করে দিলেন, জুড়ে দিলেন, দুরুদ ইব্রাহিম পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। দুরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে? নামাজ হবে? আরো তো দরুদ আছে, সেগুলো পড়লে নামাজ হবে নাকি? হবে। এখন দরুদ ইব্রাহিমের ভিতরে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কয়জন নবীর নাম এখানে আসছে? দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবীর নাম এখানে আল্লাহ পাক জোড়াই দিয়েছেন, কারণ এটা খুব কাছাকাছি, খুব আপনজন, যদিও 4500 বছরের ডিসটেন্স। সুবহানাল্লাহ। এটা নিয়ে তর্ক বিতর্ক, খ্রিস্টান পাদ্রীরা চ্যালেঞ্জ করে বসলো, আমাদের ভিতরে 1,24,000 নবী রাসূল আসছে, তাহলে এখন আপনারাই বলেন কারা বড়? 1,24,000 নবী রাসূল আসছে, তাহলে 1,24,000 বড় না একজন বড়? কথা বলেন না কেন? 1,24,000 সংখ্যার দিক থেকে বড়, এটা নিয়ে তারা চ্যালেঞ্জ করলো, বুক ফুড়াবে। সংক্ষেপে বলছি, বেকায়দা প্রশ্ন করলো ওই জবরদস্ত আলেম ইন্ডিয়ার, তেনাকে অপমান করার জন্য, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের মাধ্যমে তিনি তাদেরকে পরাজিত করেছেন। বলবো? বললেন জনসংখ্যার ভিতরে যে একটা দাড়িপাল্লা নিয়ে আসো। বলছে আর দাড়িপাল্লা কি করবেন? বলছে বড় আর ছোট এটা মাপার দরকার আছে না নাই? কারা বড় কারা ছোট মাপার দরকার তো দাড়িপাল্লা লাগবে। দাড়িপাল্লা নিয়ে, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময়টা নষ্ট হয়ে গেছে, দাড়িপাল্লা নিয়ে আসার পরে ধরেন বাম পাশে 1 কেজির পাথর আর ডান পাশে 10 কেজির পাথর, কোন পাশে ডাববে? কথা বল না কেন? ডান পাশে ডেবে যাবে, বাম পাশে উঠে যাবে। জবরদস্ত আলেম তিনি বাহাসের মঞ্চে তিনি বলছেন, একটু খেয়াল করে দেখেন, যখন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইনারা চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রয়োজন দেখা দিল, এই মুহূর্তে ওই পাশে যখনই 10 কেজির পাথর উঠায় দেওয়া হলো, 1 কেজি পাথরের বাম পাশের পাল্লা সেটা কি আর নিচে থাকে? নিচে থাকে। সেটা কোথায় উঠে গেছে? উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে তিনি উত্তর দিয়েছেন যে তোমাদের ঈসা আলাইহিস সালাম তিনি যে আসলে কমজোরি, কম পাওয়ারফুল, কম ভারী, ওজনে কম, ছোট, তার প্রমাণ হচ্ছে এটা। যখনই আমার রাসূল, আপনার রাসূল দুনিয়াতে আসলেন, তখন ঈসা আলাইহিস সালাম আসমানে অবস্থান করছেন। সুবহানাল্লাহ কবেন না? আবারও খেয়াল করেন, ডান পাশের 10 কেজি পাথরের ওজন, ওটা যখনই আপনি নামায় ফেলবেন, এই পাশে ডান পাশে ফাঁকা কিনা কথা বলেন। এখন এই বাম পাশের 1 কেজি পাথর সেটা কি আর উপরে থাকবে? উপরে থাকবে? সেটা কিন্তু নিচে চলে আসবে। আমার নবী, আপনার নবী যখনই বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, তখনই ঈসা আলাইহিস সালাম
শেষ জামানায় আসার সময় হয়ে গেল। এই দাড়ি পাল্লা দিয়ে ওই ইহুদি খ্রিস্টান পাদ্রীদের সমচিত জবাব দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে মুসলমানদের বিজয় হয়ে গেছে, খ্রিস্টানরা পরাজিত হয়ে গেছে। এরকম বুদ্ধিভিত্তিক কাফের মুশরিক বেদিনদেরকে পরাজিত করার জন্য গবেষণা করার দরকার আছে না নাই? আছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, তেনার ধর্ম, তেনার জীবন ব্যবস্থা সবচেয়ে উত্তম। কিন্তু ইহুদি খ্রিস্টান কখনোই মানবে না, একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের বংশে এসেছে, ইসহাকের বংশে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি আর আমরা এমনি এমনি জান্নাতে চলে যাব? যদি এই কথা মনে করে তাহলে তারা ভুল করেছে। কারণ হচ্ছে ঈমানটা শুধু স্বীকার করার বিষয় নয়, ঈমানটা পরীক্ষা দিয়ে কোরবানি দেওয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ অসংখ্য পরীক্ষা করলাম। সেই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, তখন আমি তাকে দেশের বা জেলার বা কোনো বড় মসজিদের ইমাম নয়, সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য ইমাম নিযুক্ত করলাম। আল্লাহু আকবার। আজকে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে যে সব আলেম উলামা আজকে জেল খাটছেন, আজকে পরীক্ষা দিচ্ছেন, যতই ষড়যন্ত্র চক্রান্ত তারা করুক না কেন, খালি একবার ওই কোরআনের পাখি বাঘের বাচ্চা বিশ্বনন্দিত মুবাশশির আল্লামা জালালউদ্দিন সাঈদীকে একবার যদি মুক্তি দেয়, বাংলাদেশের কোন মাঠ নাই সেই জায়গায় লোক ধরবে। কথা বলেন না কেন? কথা বলছিলাম ঈমানের পরীক্ষার কথা। বর্তমানে যে পরীক্ষা চলছে, ভেঙে পড়ার কিছু নেই, সমাধান দিয়ে যাচ্ছি। সমাধান দেওয়ার কথা প্রথমেই বলেছি, দিয়ে যাব, একটু সময় দিয়ে যাবেন আমাকে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই একটি পরীক্ষার কথা বলা দরকার। পিতার পরীক্ষার কথা না বললে আমরা সন্তানরা পরীক্ষা দিচ্ছি, এটা ঠিক হচ্ছে না, এটা একটু মিলাই নিতে হবে না? মিলে নেওয়ার দরকার আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা হয়েছে। বাবেল জীবনে বড় 7টি পরীক্ষা, কেনান জীবনে 5টি পরীক্ষা, ছোটখাটো প্রায় 100টি পরীক্ষা আছে। আমি সেই দিকে যাচ্ছি না, দুই একটি কমন পরীক্ষা যেটা আপনারা জানেন, তারপরে দেখেন কেমন পরীক্ষা। বৃদ্ধ বয়সে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওগো ইব্রাহিম, তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, সব ঠিক আছে। অনেক পরীক্ষা এর আগে করেছি, আরেকটি পরীক্ষা করতে চাই। এই কলিজার টুকরা সন্তানকে ওই আরবের কাবা ঘরের কাছে জঙ্গলের ভিতরে রেখে আসো। এটা আমরা সবাই জানি না, কিন্তু আলোচনা শুনেছেন, এর মধ্যেও ব্যতিক্রম কিছু আছে, একটু বলতে চাই, শুনবেন। ওখানে রেখে গেলেন, পোটলার ভিতরে সামান্য খাদ্য, সামান্য পানি রেখে চলে গেলেন। আপনারাই বলেন ওই সামান্য খাদ্যর কতদিন চলে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, বুক ফাটা কষ্ট। এরপরেও তারা আল্লাহর উপর বেজার হয় নাই? বেজার হয়েছেন নাকি? বেজার হয়েছে যে একের পর এক পরীক্ষা। আমাদের উপর যদি পরীক্ষা হতো আমরা কিন্তু বেজার হয়ে যেতাম, আল্লাহকে গালিগালাজ করতাম। কথা বলেন না কেন? রেখে চলে যাচ্ছেন প্রাণের স্ত্রী, তিনি বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, কি এমন অপরাধ, কি এমন অন্যায় করলাম, ভুল হয়ে গেল, যার কারণে হয়তো বা আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, একটু বলে যান।
ইব্রাহিম আলাইহিস সালামের ফিক আটকে গেছে, তিনি কথা বলতে পারছেন না, চলে যাচ্ছেন। বারবার কাটা কবুতরের মতো মা হাজেরা জিজ্ঞেস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো উত্তর দিচ্ছে না, চলেই যাচ্ছেন। এক পর্যায়ে মা হাজেরার কেমন ঈমান একটু খেয়াল করেন। মা হাজেরা বললেন, ওগো প্রাণের স্বামী আল্লাহ রাসূল, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখে যেতে বলেছেন? উনি তার চেহারার দিকে তাকান নাই, উল্টো দিকে সামনের দিকে নজর করে শুধু মাথা ঝোঁকায় বললেন যে হ্যাঁ। সুবহানাল্লাহ। তখন মা হাজেরা মা বোনদেরকে বলছি, মা বোনেরা আছে নাই, মা বোনদেরকে বলছি দেখেন কেমন ঈমান। উনি তখন বললেন ঠিক আছে যান, আপনি চলে যান, আপনি চলে যান। যেহেতু মহান আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, তাহলে আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটা কম ঈমানের পরিচয় নয়, কম ঈমানের ব্যাপার নয়, অনেক মজবুত ঈমানের ব্যাপার। যেমন নবীর ঈমান উচ্চ স্তরের ঈমান, তেমন তেনার জীবন সঙ্গী আল্লাহ জুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর খাবার ফুরিয়ে গেল, কান্নাকাটি করছে। এর মধ্যে একটি কথা বলে রাখি, আজকের কোরআনের মাহফিলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অনেক যোগ্যতা লেখা আছে, আছে না নাই? দুনিয়ার এই যোগ্যতার কয় পয়সার দাম আছে? যদি ঈমান ঠিক না থাকে, ওই প্রধান বক্তার ওয়াজে কিন্তু কোনো কাজ হবে না। আজকে অনেক ওয়াজ হচ্ছে, খালি আওয়াজ আর আওয়াজ, কোনো ওয়াজ নাই, নসিহত নাই, কারণ বাস্তবে তাদের ভিতরে আমলই নাই। কথা বলেন না কেন? কারণ তেলতানা কিছু আলোচনা করে স্বার্থের কারণে, ক্ষমতার ভয় দেখে, গ্রেফতারের ভয় দেখে যে আমরা হাত মিলাইলাম আর একটা পক্ষ খুশি করলাম, কিন্তু আপনার ঈমান আমল আপনি বিক্রি করে দিলেন। আজকে পুরো জাতির কাছে আপনি আলিম সমাজকে হেয় প্রতিপন্ন করছেন, সেই দিকে খেয়াল করলেন না। একটাবার তার মুখ দিয়ে বের হয় না কোন সমাবেশে, কোন জায়গায়। বিশ্বনন্দিত মুফাসসির যে 50টি বছর 50টি মাহফিলে 50টি দেশে তিনি হাজার হাজার মুসলমান বানাইলেন, সেখানে কাবার ইমামেরা তার জন্য মানববন্ধন প্রতিবাদ করে, কিন্তু তাদের মুখ দিয়ে একটা কথাও বের হয় না। আর এই সুযোগটাই আজকে ইহুদি খ্রিস্টান নিয়েছে। এইরকম বিভাজন হয়েছে। একজনকে যদি মারা হয় ওই জায়গায় এরকম করে পড় দিয়ে দেখে, না ওটা আমাদের হুজুর না, ওটা অন্য ব্যানারে। আর একজন হিন্দু যদি হয়, একজন খ্রিস্টানও যদি বিপদে পড়ে, আপনি মানুষ হিসেবে এগিয়ে যে তাকে সহযোগিতা করা দরকার। কথা দেখেন, চকবাজারে যখন আগুন লাগলো তখন কি এরকম দেখেছেন নাকি সরকারি দল না বেসরকারি দল? কথা দেখেন, ওখানে আগুনটা নিভানোটা আগে দরকার। আজকে চতুর্দিকে আগুন লেগেছে, কিন্তু আমরা এখনো বাস বিচার করছি, আমি হানাফি না আহলে হাদিস, শাফি, জামাতি না তাবলীগ না হেফাজতি, চরমনাই, এরকম বিভাজন। এটা মূলত ইহুদি খ্রিস্টানদের। কিন্তু যারা ইতিহাস পড়ে না, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে না, তারা বুঝবে কেমনে? কথা বলেন। যারা শুধু চেয়ে থাকে কখন 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দেবে, এই আশায় তারা চলে, তাদের পক্ষে এগুলো কপালেও জোটে না, ভাগ্যেও জোটে না। কাবার ইমাম মর্যাদা কম না বেশি? আমার মতো 2 পাতা পড়া আলেম নাকি? বর্তমান প্রধান খতিব, প্রধান ইমাম শায়েখ আস-সুদাইসি, আব্দুর রহমান আস-সুদাইসি সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি আজকে তার যত সার্টিফিকেট আছে, আমার কাছে দলিল আছে, সব জায়গায় ফার্স্ট, বিধায় তো কাবার ইমাম হয়েছে। কিন্তু শোনা গেল কাবার ইমাম জুতা চুরি করছে। হাসলেন? বিশ্বাস হয়? সবাই কিন্তু কয় নাই কাবার ইমাম জুতা চুরি করছে। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে। চুরি না করলে এমনি কথা হয়? আজকে বিশ্বনন্দিত মুফাসসির যখনই খাসার পাখির খাসায় পাখি যেরকম বন্দী হয়ে যায়, যখন এরকম বন্দী হয়ে গেল, তখনই বিভিন্ন মহল থেকে চায়ের দোকানে চা খায় আর বিড়ির ঠোক দেয়, আর কয় যে কিছু না হলে এমনি এরকম হয়। আমি বলতে চাই, কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী রাসূলের কথা আসছে, প্রায় 23 জন নবী রাসূল জেল খেটেছেন, জালিম সরকারের জুলুমের শিকার হয়েছেন। তারা কোন অপরাধ করেছিল? ইমাম আবু হানিফা
তিনি কোন অপরাধ করেছিলেন, জেলখানায় বন্দী হলেন, সারাটা জীবন জেলখানায় জীবন শেষ হয়ে গেল, তাকে বিষ প্রয়োগ করে মারা হলো, তিনিও মনে হয় অপরাধ করেছিলেন। কথা বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব সিজদায় রুকুতে চলে গেলেন, আপনি পিছনে মুসল্লি হিসেবে দাঁড়ায় থাকলেন, বলেন তো নামাজ হবে? ইমাম সাহেব সিজদায় চলে গিয়েছেন, আপনি দাঁড়ায় আছেন, নামাজ হবে? আমি বলতে চাই, যারা আজকে হানাফির দাবিদার, ইমাম আবু হানিফা জেলখানায় বন্দী, জেলখানায় জীবন শেষ হয়ে গেল, আর আপনি আজ পর্যন্ত জেলখানার বারান্দাও গেলেন না। জেলখানার কথা শুনলেই 2 জগ পানি খাওয়া লাগে। তাহলে কেমনে আপনি হানাফি মাযহাবে দাবি করেন? কথা কেন না কেন? উনি জেলখানায়, আপনি হানাফি হানাফি করে লাফান, বড় হানাফি হয়ে গেছেন আপনি। হ্যাঁ, কথা কেন না কেন? কথা বলছিলাম, কিছু যোগ্যতা এখানে লেখা আছে, এই যোগ্যতা বাদ দিয়ে আগামী বছরে যদি এরকম করা হয়, এই মাহফিলের জন্য প্রধান বক্তা লাগবে। কোন যোগ্যতা চাই না, টাইটেল মাস্টার্স পাস কোন চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে ওই জঙ্গলের ভিতরে রেখে আসছে, বছরের পর বছর, প্রায় 14 বছর ছিল। কথা বলতে কেন? 14 বছর ছিল। এত লাগবে না, একদিনের জন্য যেই হুজুর তার বউ এবং সন্তানকে ওই রকম জঙ্গলের ভিতরে রেখে আসতে পারবে, সেই আমাদের মাহফিলের প্রধান বক্তা হবে। পাওয়া যাবে? পাওয়া যাবে? বক্তা ফোন দিয়ে বলবে যে এক কাজ করেন, আপনি ওয়াজ করেন, আমার যাওয়ার দরকার নেই। কথা বল নাকি? আর যদি কোনো বক্তা প্ল্যানও নেই যে ভালো নতুন একটা আইডিয়া, নতুন আইডিয়া, ঠিক আছে, আমার বউকে রেখে আসবো, তাও তো একটা মাহফিল পাওয়া যাবে। কথা বল নাকি? এখন এরকম যদি করে আর বউকে যদি রেখে আসে, বউ কি কবে? আলেম না জালেম? আলেম না জালেম? এটা কথা হলো? আমাকে জঙ্গলের ভিতরে রেখে, এক রাতের বিষয়। দেখেন, বইয়ের ইমানও দুর্বল, হুজুরের ইমানও দুর্বল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে রেখে আসলেন। এর আগে তো অনেক পরীক্ষা দিয়েছেন, অগ্নিকুণ্ডে ঢুকেছেন, অনেক পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখানে রেখে চলে যাচ্ছে। মা হাজেরা বলেন, আল্লাহ যদি রেখে যেতে বলে তাহলে আর কোনো চিন্তা নেই, চলে যান। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত খাবার, পানি এবং খাদ্য ফুরে গেল, শিশু সন্তান ছটফট করতে লাগলো। কোন মায়ের মন কি চায় সন্তান কান্নাকাটি করে, খাওয়ার পায় না, ছটফট করে? কোন মা কি খেতে পারবে? খাবার যদি না থাকে, মা বোনদেরকে বলছি একটু খেয়াল করেন, খাবার যদি না থাকে, ওই মা খায় না, নিজে না খেয়ে সন্তানকে মুখে খাবার তুলে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র অনেক কঠিন, অনেক খারাপ। একজন মা, আগেকার যুগের মায়েরা সন্তান বেশি নিতেন, একজন মা 10 জন সন্তানকে মানুষ করলো, স্বামী মারা গিয়েছে, করে কিনা? পরের বাড়িতে কাজ করে, মেসে কাজ করে, হোটেলে কাজ করে মানুষ করে। কিন্তু আজকে আমাদের সমাজের এমন পরিস্থিতি, আমরা 10 জন সন্তান একজন মার হেফাজত করতে পারি। অথচ যদি আমরা করতাম, একজন সাবান কিনে দিব, একজন স্যান্ডেল কিনে দিব, একজন ওষুধ কিনে দেব, শাড়ি কিনে দেব, সম্ভব কিনা? আমি বলি, ওই মা আপনি যদি 1 কেজি গরুর গোশত কিনে দেন, মানুষকে বলে বেড়াবে 10 কেজি কিনে দিচ্ছে। সুবহানাল্লাহ। মায়েদের মনে এত বেশি, তারা চায় না 2 টুকরা দেন, কিন্তু ওই মার এত কষ্ট যে বউ নিয়ে আপনি পাশের ঘরে রান্না করে খান, আর ওই মা 2 চোখ বেয়ে পানি ছেড়ে দেয়। কথা বলতে কেন? এই সন্তানকে আমি পেটের ভিতরে রেখেছিলাম, এই সন্তানকে আমি প্রসব বেদনা সহ্য করে স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছিলাম। কথা বলতে কেন? আজকে সেই সন্তান সুন্দরী বউ পেয়ে আজকে আমাকে ভুলে গিয়েছে। কোন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। যখন পোটলার ভিতরের খাবার শেষ হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল, মা হাজেরা মাতৃত্বের টানে, মহাব্বতের কারণে, দয়ার সাগর হওয়ার কারণে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন। কোনদিন যত দূর চোখ যায়, কোন দিকে মানুষ নাই, জন নাই। একবার সাফা, একবার মারওয়া, আবার সাফা আরেকবার মারওয়া। একটাই কারণ, যদি কোনো ব্যক্তিকে দেখা যায়, তার কাছে একটু খাবার আর পানি নেবে সংসারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন, যার কারণে আজকে মুসলমানদের ভিতরে
এটা জারি করে দিলেন হজের সময় দৌড়াতে হয় কিনা। আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, গড়ে যদি বলেন তাহলে সেটা ভুল। নারীদেরকে অনুসরণ করা যাবে কিনা? যাবে। এতে অনেকে মাথা জোগাচ্ছেন, যাবে, কিন্তু সেই ওয়াজটা হয় নাই বিধায় এটা বলতেছেন। আপনি যখন ছাপা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করেন তখন কাকে অনুসরণ করেন? কোন নবী এটা করছিল? কথা কন না কেন? তাহলে একজন নারী এটা করছিল কিনা? এই নারীর মর্যাদা ওই জায়গায় বেড়ে গিয়েছে। আজকে পুরুষ বলেন নারী বলেন, আল্লাহ পাকের কাছে এটা এত খুশি, আল্লাহ পাক এত খুশি হয়েছে। এই নারী আমি আল্লাহকে অভিশাপ দেয় নাই, আমি আল্লাহর প্রতি মানে বেজার হয় নাই, বাজে মন্তব্য করে নাই, সে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিধায় আমি আল্লাহ খুশি হয়ে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা আমি জারি করে দিলাম। সুবহানাল্লাহ। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রয়েছে, তেমনি মুহাম্মাদের ভিতরেও অনুসরণীয় অনুকরণীয় আদর্শ রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে 3 জায়গায় উসওয়াতুন হাসানা আসছে, অনুকরণীয় অনুসরণীয় মডেল আদর্শের কথা আসছে। দুই পিতা ইব্রাহিমের কথা বলা হয়েছে, আর এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। ইব্রাহিমের ভিতরে আদর্শ রয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে তাদেরকেও তোমাদের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। তার সাথে কারা আছেন? মা সারা, মা হাজেরা, লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। আমি প্রশ্ন রাখতে চাই, এই ওয়াজ আপনারা জানেন, ওই কাবা ঘরের ওখানে রাখলেন, জমজম কুয়া হলো, এরপর ছাপা মারোয়ার মাঝখানে দৌড়াইলেন, কিন্তু এর মধ্যে কিছু কথা আছে যেটা আপনারা আজও শোনেন নাই। বলবো? আমি বলতে চাই, ওই সময় ওই জায়গায় গাছগাছালি জঙ্গল ছিল, কত বড় বড় পাথর ছিল। ওই সময় মা হাজেরা একজন মহিলা হয়ে নিজের সন্তানকে রেখে, সন্তানকে নিয়ে নয়, সন্তানকে আল্লাহর উপর ভরসা করে যে দৌড়াইলেন, তিনার পায়ে আঘাত লেগেছে কিনা? ওই সময় কি বাটা স্যান্ডেল ছিল? চামের স্যান্ডেল ছিল? ছিল না। আমার মা হাজেরা তিনি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াইলেন, কতবার না জানি আঘাত লেগেছে, কতবার না জানি রক্ত বের হয়েছে, জখম হয়েছে। আজকে সৌদি সরকার ওই জায়গায় সাফা মারওয়ার মাঝখানে প্রায় 1/2 কিলোমিটার সেতু করে দিয়েছেন, বিল্ডিং করে দিয়েছেন। কি বোঝেন নাই? যারা হজে গিয়েছেন তারা দেখবেন 3 তলা বিশিষ্ট, এমনকি এসি করে দেওয়া হয়েছে, কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে এত কিছু করে দেওয়া হয়েছে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। এসি, হজে যাচ্ছেন এসি গাড়ি, এসি বিমান, বিমান থেকে নেমেই তারপরে এসি বাড়ি, এসি ওখানে যে বস্তি আছে সবগুলো এসি, এসি টয়লেটে যাবেন এসি। এখন এই এসির ভিতরে দৌড়াদৌড়ি করে আপনি হজের কাজ করে আসলেন, এত পাওয়ারফুল ঠান্ডা, যার কারণে ইমানটাই ঠান্ডা হয়ে গেছে। ইমানটা ঠান্ডা হওয়ার বিষয় নয়, ইমানটা গরমের বিষয়, বারুদের মতো হওয়া দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ হাদি সাহেবানে পর্যন্ত হজ করে এসেছেন, আলহাজ লাগিয়েছেন, ভালো। কিন্তু আসার পরে রাসূলের জীবনী, রাসূলের তায়েফের ময়দান, বদরের প্রান্তর এবং মা হাজেরার সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ির কষ্টের ইতিহাস তেনারা আলোচনা করেন না, অনুভব করেন না, তেনাদের ব্রেনেও ধরে না। তেনারা শুধু এসে গল্প করেন, এতটা ফ্যান, এতটা দরজা, এতটা পাহাড়, কথা করেন না কেন? ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন, নমরুদের মূর্তির মন্দিরের ভিতরে, কথা করেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি কাবা ঘর থেকে ধ্বংস করলেন। হজের থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এই মূর্তিগুলো ধ্বংস করার। আজকে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা একজোটে যদি হুঙ্কার দিত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার বিশ্বাস 7 মাথা, 3 মাথা, 4 মাথা কোন জায়গায় একটা মূর্তিও পাওয়া যেত না। কি খারাপ লাগে, কষ্ট লাগে। এটা তো দূরেই থাকলো, কঠিন ইমানের পরিচয়।
খালি এতটুকু চেঞ্জ হয়ে, হয়তো দাড়ি ছিল না, দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাহ। কিন্তু নবীর সুন্নাহ মিষ্টি খাওয়া যখন সুন্নাহ, নবীর সুন্নাহ দুপুরে খাওয়ার পরে একটু কাত হয়ে শুয়ে থাকার সুন্নাহ, তেমনি সহজ সুন্নাহ যেমন পালন করছেন, বদরের প্রান্তরে যদি কোনো আলেম আপনাকে দ্বিতীয়বার আবার ইসলামের প্রয়োজন রাখে, কারা কারা রাজি হচ্ছেন দুহাত তুলে আল্লাহকে দেখাওয়া। পাখি তুমি খাঁচায় বন্দি কেন? পাখি কি উত্তর দিয়েছে জানেন? আমার কোনো দোষ নেই, একটাই দোষ, আমি শুধু কথা বলি। বোঝেন নাই? বোঝেন নাই? যেই পাখি কথা বলে সেই পাখিকে জেলখানায় বন্দী করে রাখা হয়। আজকে কোরআনের পাখি, কোরআনের সৈনিক যখনই কথা বলেছে, ইহুদি খ্রিস্টান চক্র তাকে বন্দী করে খাঁচায় রেখেছে। কিন্তু খাঁচার বাঘ যদি একবার যদি বের হয়, তোমরা পালানোর মতো জায়গা খুঁজে পাবে না। এই বিষয়গুলো একটু নজরে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলছেন, এতক্ষণ হতাশার কথা বললাম, ঈমানকে ধ্বংস করে দেওয়ার পরেই তারা একের পর এক বাস্তবায়ন করতেছে। তারা একটা কথা খেয়াল রাখুন, এখান থেকে ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, ওই গাড়ির নাট বল্টু ঠিক আছে কিনা, গাড়ির হেল্পার, গাড়ির সংশ্লিষ্ট লোকেরা চেক করে কিনা, চেক করে দেখে। যদি চেক না করে, নাট বল্টু যদি কম বেশি ঢিলে ঢালা হয়, বলেন তো ওই গাড়ি কি জায়গা মতো পৌঁছতে পারবে? পারবে না। ঠিক তেমনি এই চিন্তাকে ইহুদি খ্রিস্টান লালন করে তারা দেখলো মুসলমানদের যত নাট বল্টু, ইমানের নাট বল্টু আছে, যত টাইট দেওয়া আছে, সবগুলো তারা চিহ্নিত করে সব জায়গায় তারা ঢিল করে দিয়েছে। যার কারণে আমার চোখের সামনে একজন বিশ্বনন্দিত আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, তারপরেও আমার মুসলমান ভাইরা বের হওয়ার প্রয়োজন মনে করে না। র‍্যাবকে ভয় করবেন না রবকে ভয় করবেন? র‍্যাব না রব? সব জায়গায় রব আছে। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সূরা নাসের ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস, রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম আছে না নাই? এরপরে কবরের ভিতরে চলে যাবেন, তার আগে নামাজের কথা, রুকুতে রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা। কবরের ভিতরে যাবেন, প্রথম প্রশ্ন মান? জীবনের পরতে পরতে রব। আজকে আমরা সেই রবকে ভয় করা বাদ দিয়ে আমরা র‍্যাবকে ভয় করতেছি। যদি আপনি র‍্যাবকে যদি ভয় করেন, আমি বলছি আপনি শিরকের গুনাহ করলেন, এই একটি গুনাহ আপনার ঈমান আমল সব ধ্বংস করবে, জাহান্নামে নিয়ে যাবে। ভয় যদি করতেই হয় একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, অন্য কাউকে নয়। খেয়াল করে শুনুন, এত ষড়যন্ত্র, এত চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, সূরা আনকাবুতের দিকে চলে যাও, আনকাবুতটা পড়ো। আনকাবুতের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, একটু খেয়াল করে শুনুন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা কি এরকম দেখে না, অনেক শিশুরা বালু দিয়ে ঘর বানায়, খেলনার ঘর বানায়, কিন্তু ঝড় উঠলেই সেই ঘর কি আর থাকে? নিমিষেই শেষ হয়ে যায়। তেমনি এই ইহুদি খ্রিস্টান যারা চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, আর পার্শ্ববর্তী তিন দিকেই ইন্ডিয়া, হিন্দু প্রজাতি, তারা যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি একটি বাতাস, ঝড়ো হাওয়া আসলে সব কিছু তছনছ হয়ে যাবে। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি?
মাকড়সা। এতক্ষণ কিছু কিছু কথা বলেছি, সুদের কথা বলেছি, ঘুষের কথা বলেছি, ফেসবুক, ইউটিউব, আপনার ইন্ডিয়ান সিরিয়াল, এরপরে যুবকদেরকে ধরেছে ক্রিকেট খেলা, কথা কর না কেন, এগুলো একের পর এক ধরে আজকে আমাদেরকে চতুর্দিক থেকে কুপকাত করেছে। বলে না সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কত? ওষুধ দেওয়ার একটা জায়গা আছে। সূরা আনকাবুতটা যতটুকু আমি ছোট মানুষ, অযোগ্য, অধম, তেমন কোনো ইলম কালাম নাই, যতটুকু বলতে পারলাম পেরেছি। আপনারা আরেকটু দেখে নেবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনার দ্বারাই সম্ভব নতুন করে আবার কালেমার পতাকা উড্ডীন করার জন্য আপনি একমাত্র ব্যক্তি হয়ে গড়ে উঠবেন। মাকড়সার কথা কোরআনে কেন নিয়ে আসলো? আপনার পাশেই কিছু পরিত্যক্ত ঘর আছে, যেই ঘরে 6 মাস 6 বছর কেউ উঠবস করে না। ইঁদুর শিকা আছে না নাই? সাপ বিচ্ছু পোকামাকড় বাসা করে, মাকড়সা কি বসে থাকে? বাসা করে। 6 বছর ধরে বাসা করলো। বলেন তো, ছোট্ট বাচ্চা শিশু যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, এই বাচ্চাও যদি ভুলেতেও যায়, যদি একটা থাপা দেয়, ধাক্কা দেয়, বলেন তো ওই ভাষা কি থাকে? কয় বছর ধরে বাসা করছে? 6 বছর ধরে মাকড়সা মনের মাধুরী মিশে সে বাসা করেছে, জাল বুনেছে। কি বুনেছে? জাল বুনেছে। কিন্তু একটা শিশু খেলতে 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 যে যদি একটা ধাক্কা দেয়, ওই বাসা কি থাকে ভাই? এখান থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক বলতেছেন, মাকড়সার দিকে তাকাও। এই ইহুদি চক্র, এই খ্রিস্টান চক্র যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, আমি আল্লাহ আমার কুদরতি একটা আঙ্গুল দিয়ে ঠোকা দিব, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, আসুন ইসলাম অধ্যয়ন করি, কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি। আমরা সেগুলো সামনে রেখে নিজের জীবনটাকে সাজাই, আমাদের পরিবারটাকে সাজাই। তাহলেই আমরা আমাদের ইউনিটের শক্তিশালীর মাধ্যমে আমরা লড়াই সংগ্রাম করে বিজয়ী হব। ইহুদিরাই চিন্তাও করেছে মুসলমানদের মধ্যে ভাগ বিভাজন, দলে বিদলে আজকে বিভিন্ন বিভাজন করে দিয়েছে। একটা খেয়াল করেন, এই জায়গায় যদি 5000 লোক হয়, যদি 5 ভাগ করা হয়, প্রত্যেক ভাগে কয়জন করে হলো? 1000 করে। বলেন তো 1000 লোকের শক্তি বেশি না 5000 লোকের শক্তি বেশি? 5000 লোকের। ইহুদিরা এটা বসে বসে চিন্তা করেছে যে এই মুসলমানদেরকে ভাঙতে হলে একটা কাজ করতে হবে, কোরআন থেকে দূরে সরে রাখতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমি আল্লাহর রশিকে ধারণ করো। কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়েছে, আল্লাহর রশি ছেড়েছে। আল্লাহর রশিটা আছে না নাই? আল্লাহর রশি কয়টা? কয়টা? একটা। কিন্তু আমরা কয়টা রশি ধরছি? 8 রশি। কয় রশি? 8 রশি। এখন এই এতগুলো মানুষের ভিতরে দেখেন, এই জায়গায় যদি 8টা রশি দেওয়া হয়, কয়টা রশি দেওয়া হয়? 8টা রশি দেওয়া হয়, 8 ভাগে ভাগ হয়ে সবাই ধরলো। আপনারাই বলেন তো, একটা সাথে আর একটা লাগবে কিনা? লাগবে কিনা? আর যদি এখানে যতগুলো মানুষ আছি সবাই মিলে যদি একটা রশি ধরতাম, হয়তো কেউ প্রশ্ন করলো, হুজুর যদি ছিঁড়ে যায়, আল্লাহ রশি ছিঁড়বে নাকি? আল্লাহ রশি ছিঁড়বে? দুনিয়ার সব রশি ছিঁড়ে যেতে পারে, লোহার শিকল ছিঁড়ে যেতে পারে, আল্লাহর রশি ছিঁড়বে না। সবাই মিলে যদি আমরা সব দল মত সাদা কালো সবকিছু ভেদাভেদ ফেলে দিয়ে যদি একটা রশি আঁকড়ে ধরি, কামড়ে ধরি, আর যদি ডান দিকে যদি দোল দেয়, কেউ আছে? বামের দিকে যায়, কেউ আছে? কোন ঝগড়া দ্বন্দ্ব বিবাদ হবে? হবে না। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে টুপি আলাদা এক নাই। আর এটাই চাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। ঝাড়ুর দিকে খেয়াল করেন। আবার অনেকে বলছে, হুজুর ওয়াজের মাহফিলে ঝাড়ু নিয়ে আসলেন কেন? মসজিদে ঝাড়ু নেই? সারাদিন পরিশ্রম করে দেওয়ার পরে ঘরে যেখানে শুবেন, আরাম করবেন, ঝাড়ু আছে না নাই? বিছানায় ঝাড়ু আছে না নাই? ঝাড়ুর কাজটাই হচ্ছে ময়লা দূর করা। কি দূর করা? ময়লা দূর করে ফেলা। এখন এই ঝাড়ুর দিকে একটু তাকান। অনেকে মনে করতেছে আমার দ্বারা কি সম্ভব? উনি হয়তো কোরআন হাদিস বেশি পড়ছে, ওনার ইমানের তেজ বেশি, এই জন্য এত কথা। কথা বলেন না কেন? না, এটা বাজে কথা। ঝাড়ুর দিকে তাকান।
ঝাড়ুর সব খিলাল কি এক? কোনটা চিকন, কোনটা মোটা, কোনটা কালো, কোনটা ধলা, কোনটা খাটো, কোনটা লম্বা। কথা কর না কেন? সবগুলোকে একত্রিত করার পরে পিছনে একটা দড়ি লাগে না? লাগে না? একটা লাগে না পাঁচটা লাগে? একটা লাগে। কিন্তু সেই দড়ির বাঁধন যদি কমজোরি হয়ে যায়, কোন ঝাঁটার বা ঝাড়ু দড়ির বাঁধন যদি কমজোরি হয়ে যায়, এরকম ঝাড়ু দিয়ে কোনোদিন ঝাড়ু দিছেন? ঝাড়ু দিতে যায় কি কিসের ময়লা আবর্জনা পরিষ্কার করে ওটাই আর ময়লা হয়েছে, চতুর্দিকে ছিটে মিটে যায়। আজকে এরকম আমাদের সামনে অনেক, খেয়াল করেন কি বলতেছি, মগজ দিয়ে বুঝে নেন, অনেক এরকম ঝাড়ু আছে পিছনের দিকে শক্তিশালী বাঁধন নাই, যার কারণে তাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু একমাত্র ঝাড়ু এখন পর্যন্ত বাংলাদেশে আছে যার উপরে এমন কোন ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম, নির্যাতন নাই, মামলা হামলা নাই, চাকরি খাওয়া কোন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা বাকি নাই, তারপরও সেই ঝাড়ুর কিছুই করতে পারে নাই। ঝাড়ুটা আমি বলতে চাই ঘরের মহিলা নয়, মসজিদ থেকে মহিলা নয়, মাহফিল হয়ে যাওয়ার পরে এই মাহফিলের মহিলা নয়। আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে, চিকন মোটা বংশ পরিচয় সব ভুলে যায়, একতাবদ্ধ হয়ে এত শক্তিশালী একটা ঝাড়ুতে রূপান্তর হয়, যেই ঝাড়ু দ্বারা সমাজ থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাস্তিক, মুরতাদ, জালেম সবাইকে লাঠি পেটা করে ডাস্টবিনে ফেলে দিতে কারা কারা রাজি আছে? দুহাত পুরো আপনাকে দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আপনার দ্বারা কেন হবে না? আপনি যদি ভালো কম্পিউটার চালাইতে পারেন, এই যোগ্যতার দরকার আছে না নাই? আপনি যদি ভালো পাক শাক করতে পারেন, সৈনিকদেরকে পাক শাক কে করে খাওয়াবে, লাগবে না? লাগবে না? আপনি যদি সাঁতার ভালো জানেন, অবশ্যই দরকার আছে। আপনি যদি ভালো ইসলামী গান গাইতে পারেন, তাহলে সৈনিকরা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, তারা কবিতা গেয়ে গেয়ে ক্লান্ত শ্রান্ত সাহাবীদেরকে উত্তপ্ত করতে। কথা দেখেন, আপনার যত যোগ্যতা আছে সবগুলো যোগ্যতাকে আমরা একতাবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ বিচ্ছিন্ন থাকবেন না। বিচ্ছিন্ন থাকলেই শয়তান নামক নেকড়ে বাঘ আপনাকে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। আর যদি একতাবদ্ধ যদি থাকেন, জিওগ্রাফি চ্যানেলগুলো দেখেন, সেখানে হাতিগুলো এক জায়গায় থাকে, হরিণগুলো এক জায়গায় থাকে, থাকে কিনা? যেই হরিণ, যেই মানে পশু পাখি যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখনই নেকড়ে তাকে ধরে ফেলে। এই জন্য আমরা কেউ এই মানে বিচ্ছিন্নতা থাকবে না, সবাই একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যেই জায়গায় কোরআন আছে সেই জায়গায় একতাবদ্ধ আছে, আছে না নাই? কোরআনের মাহফিলে কোরআন আছে না নাই? এই জায়গায় কি শুধু এক দলের লোক বসছে? খালি সরকারি দলের লোক, বেসরকারি নাই? আছে? এই যে কোরআনের মাদ্রাসা, যেই জায়গায় কোরআন রয়েছে সেই জায়গায় সব দলের লোক আছে না নাই? এটাই তো একতা। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে কোরআন আছে না নাই? যেহেতু কোরআন আছে, ওই জায়গায় সাদা কালো, সরকার বেসরকার, যত দল আছে, যত লোক আছে, সবাই একাকার হয়ে যায়। এই জন্য কোরআন যদি আপনার আমার কাছে থাকে, তাহলে আপনি আমি মুক্তি পেয়ে যাব। আবু মালিক আশারি বলছেন, কোরআন তোমার পক্ষে, কোরআন তোমার বিপক্ষে। শুধু তেলাওয়াত করে চুমো খাইলে হবে না। খেয়াল করেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখলো, আপনার এই রোগ হয়েছে, আপনি যদি শুধু পড়েন আর রেখে দেন চুমো খান, ঔষধ যদি না খান, খাওয়ার আগে না খাওয়ার পরে ঝাঁকায় খাবেন না কিভাবে খাবেন, নিয়ম লেখা থাকে না? থাকে না? যদি আপনি ওইভাবে যদি না খান, আপনারাই বলেন রোগ ভালো হবে? রোগ ভালো হবে? ভালো হবে না। আমার সমাজ যতই পচে যাক, আমার সন্তান যতই নষ্ট হয়ে যাক, আপনি আমি আবার যদি কোরআনের পথে যদি ফিরে আসি, তাহলেই সম্ভব, আর কোনো উপায় না। কথা বলছে আম্মা হাজেরার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। দুইজনই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কেমন পরিবার? এই পরিবারের আলোচনা এই জন্য করছি কারণ আমাদের এক সর্বশেষ পর্যায়ের ইউনিট হচ্ছে আমাদের পরিবার। ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন,
পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালামকে দৌড় মারছিলেন, উনি বললেন আলহামদুলিল্লাহ আপনি করেন। এমনকি এই ঘটনা সবাই জানি, বলতেছে আমার চোখটা বেঁধে দেন, সুবহানাল্লাহ। তাহলে পুরো পরিবারটা কত সুন্দর, ইমানের পরীক্ষা উত্তীর্ণ কিনা? উত্তীর্ণ। হযরতে সারার ঘটনা বলি, যখন চরম পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিল বাবেল শহরে, তখন আল্লাহর পক্ষ থেকে হিজরত করার কথা আসলো। ভয়ে নয়, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে হিজরত করার কথা আসলো। তিনি মিশরের দিকে চলে গেলেন। সেই জায়গায় খাদ্য বস্তুতে একটু ভরপুর ছিল। মিশরে ওই সময় ফেরাউন সম্রাট শাসন করত। একটা বিষয় বলি, ইব্রাহিম আলাইহিস সালাম কাকে পেয়েছেন? ফেরাউন না নমরুদকে? কাকে পেয়েছেন? নমরুদকে। কিন্তু আমি বলি ইতিহাস ঘেটে দেখেন, ফেরাউন নমরুদ দুইজনকে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, সুবহানাল্লাহ। এবং দুইজনকেই তিনি মোকাবেলা করেছেন। মুসা আলাইহিস সালাম শুধু ফেরাউনকে পেয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকেও পেয়েছেন, ফেরাউনকেও পেয়েছেন। তারিখুল আনবিয়া খুলে দেখেন। মিশরে যখন পৌঁছে গেলেন, ফেরাউনের লম্পট বাহিনী তারা বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরতেছে, পাহারা দিচ্ছে। এরকম এখনো আছে না নাই? আছে না নাই? ঘোষণা দেওয়া আছে, যদি কোনো সুন্দরী নারী পাও, সুন্দরী রমণী পাও, তাকে ধরে নিয়ে আসবে। ফেরাউন উপভোগ করবে, নাউজুবিল্লাহ। তার সাথে যে পুরুষটি থাকবে, যদি ভাই হয় তাহলে মারবে না, তাকে অ্যারেস্ট করবে, আর যদি স্বামী হয় তাকে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম দুইজনকেই ফেরাউন বাহিনী অ্যারেস্ট করে ফেললো। জিজ্ঞাসা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি কে হন এর, বা তুমি কে হও এর? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার বোন হয়। সুবহানাল্লাহ। তাহলে এক অর্থে তো আপনাদের কাছে মনে হতে পারে মিথ্যা। না, এটা মিথ্যা নয়, এটা তাওরিয়া। কথা বলেন, এটা মিথ্যা কথা নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এটা। উনি এটা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আর মারা হলো না, অ্যারেস্ট করা হলো। কিন্তু মা সারা আলাইহিস সালাম তিনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো ফেরাউনের দরবারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব দ্বিতীয় সুন্দরী ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম, আর প্রথম বিশ্ব সুন্দরী, সবচেয়ে সুন্দরী ছিলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন তো বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয় কি না? সবাইকে অংশগ্রহণ করে। এখন যারা কলেজে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে, এমনি পর্দা পড়তে পড়ে না, পর্দা বসিতে করে না, এই ভাষা বলেন না। আমি কি বলি জানেন, এদের পয়সা করি কম, টাকা বসা নাই। ওই জন্যই ধরেন একটা বোরখা বানাইতে গেলে 5 গজ কাপড় লাগে কিনা? এদের টাকা নাই, তো ওই জন্য 1 গজ কাপড় কিনে ছোট ছোট পোশাক পরে। কথা কন না কেন? এরা বিশ্ব সুন্দরী, আর আমাদের স্ত্রী, আমাদের মেয়ে সন্তান যারা আছে তারা মনে হয় সুন্দর না। কথা কন না কেন? তাদের চেহারা তো তোমরা দেখোই না, তোমাদের পুরো কপাল তোমরা দেখতেও পারবে না, কারণ আমাদের স্ত্রী সন্তান জান্নাতি হুর। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিবেদিত মহিলা, আলহামদুলিল্লাহ। এখন ওরা নিজেরা যারা আছে ওদের ভিতরে যেই কয়জন অংশগ্রহণ করে, বলে না যে বাবা তোমার রোল কত, কয় 1, ছাত্র কত, কয় 1 জন। বুঝেন নাই? এখন ওরা বিশ্ব সুন্দরী, কিন্তু রাসূলের হাদিস ঘেটে দেখেন, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, আর দ্বিতীয় সুন্দর ছিলেন মা সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ধরে নিয়ে যাওয়ার পরে ফেরাউনের যে চরিত্র, সেই চরিত্র কামনা বাসনা করার জন্য ফেরাউন অগ্রসর হলো। হযরতে মা সারা আলাইহিস সালাম তিনি কেমন ঈমানদার ছিলেন একটু দেখেন। আজকের আয়াতটাই হচ্ছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললেই ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। ঈমানটা ঠিক আছে না এটা টেস্ট করবে কিনা। আপনি যতই সোনার দোকানে, আপনার যতই আত্মীয় স্বজন হোক না কেন, শ্বশুর জামাইয়ের কাছে গেছে অথবা জামাই শ্বশুরের দোকানে গেছে, যাই বলছে আব্বা খুব ভালো সোনা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা, তারপরও শ্বশুর কি বিশ্বাস করে? একটা পাথর আছে না নাই, সেই পাথরে ঘষা দেয় কিনা, দিয়ে দেখে যে জামাই মিথ্যা কথা বলছে। কথা
ঠিক তেমনি আপনার দুনিয়ার সোনা পরীক্ষা করা হয়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়, ভালো ইমাম নেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়। আর আপনার ইমান, যেই ইমানের বদলে আপনি জান্নাতে যেতে চান, সেটা পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার পর্বটাই চলতেছে, কিন্তু আমরা তো পরীক্ষা দিতে রাজি না। আপনি যদি পরীক্ষার হলে না যান, তাহলে তো আপনি আগেই ফেল। কথা কর নাকি? হযরত সারা তাকে ধরে নিয়ে যাওয়া হলো ফেরাউনের কাছে। ফেরাউনের খারাপ চরিত্র বাস্তবায়নের জন্য, অপকর্ম করার জন্য অগ্রসর হয়েছে। দেখেন কেমন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত সারা আলাইহিস সালাম তিনি মুনাজাত করলেন, রব্বুল আমিন, আপনি আমার স্বামী, প্রাণের স্বামী নমরুদের আগুন থেকে আপনি হেফাজত করেছেন, আপনি নিশ্চয় আমার এই সম্মুখ বিপদ থেকে ও হেফাজত করবে। সাথে সাথে রব্বুল আমিন কবুল করে নিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এই ঘটনাটা এসেছে। কবুল করে নেওয়ার কারণে তিনি এর আগে ওযু করেছেন, নামাজ পড়ার পরে মুনাজাতে এই দোয়াগুলো করছেন। যেহেতু দোয়া কবুল হয়েছে, ফেরাউন তার কাছাকাছি যাওয়ার আগেই হাত পা প্যারালাইসিস হয়েছে। আলহামদুলিল্লাহ কবেন না? এখন তো আবার আরেক বিপদ, কারণ ওই রুমের ভিতরে মা সারার ফেরাউন দুইজনই আছে। যদি মরে যায় তাহলে চতুর্দিকে আবার ছড়া যাবে কিনা যে এই মহিলা আমাদের প্রধানমন্ত্রীকে মারছে। কথা বলতে কিনা? বিপদ কিন্তু সব দিকেই। মুমিনদের পরীক্ষাটা চরম পর্যায়ে এরকমই হয়, একটার পর একটা। কথা বল দেখেন। আবার হযরত সারা প্রার্থনা করলেন এরকম করে, আল্লাহ যদি মারা যায় আবার আমার দুর্নাম হয়ে যাবে, আমি তো হত্যাকারী হয়ে যাব, আমাকে আবার অ্যারেস্ট করা হবে মিথ্যা মামলায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার কবুল করলেন। ফেরাউন ভালো হয়ে গেল, কিন্তু ভালো হলে হবে কি? চরিত্র কি ভালো হয়েছে? চরিত্র ভালো হয়েছে? আবার ফেরাউন আগের চরিত্র অনুযায়ী আবার অগ্রসর হয়েছে। আবার প্রার্থনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাকে আবার অবশ করে দিয়েছেন। এরকম করে তৃতীয়বারেও আবার অবশ করে দিয়েছেন। বারবার মা হাজেরার দোয়া কবুল, মা সারার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি ছিলেন যে দোয়া করলেই কবুল হয়? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এত দোয়া করি, কবুল হয়? হয় হয় না। কারণ হচ্ছে কি, আমাদের পেটের ভিতরে সুদ, ঘুষ, অবৈধ টাকা পয়সা, বনের জমির হক এই পেটের ভিতরে ঢুকে গেছে। ভাইয়ের হক আমরা ঠিক মতো দেই নাই। কথা বল না কেন? বন্ধুর টাকা এক সপ্তাহের কথা বলে নিয়ে 6 মাস হয়ে যায় দেই না। টাকার কারণে অর্থে অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে আজকে। কেমনে আপনার দোয়া কবুল হবে? কেমনে কবুল হবে? হবে না। কিস্তি তুলছে। রব্বুল আলামিন বলছেন, এরপরে ফেরাউন তৃতীয়বারে যখন ধাক্কা খেলো, তখন তার ভিতরে একটু হলেও বুঝ আসছে, অথবা মতলব পাল্টাইছে, অথবা কুমতলব যায় নাই, চরিত্র পাল্টায় নাই, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে এ তো জাদুকন্ডি। নাউজুবিল্লাহ করল। এই জাদুকন্ডিকে আমার কাছে নিয়ে এসে, মন্ত্রী, এমপি সবগুলো ডেকে, জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, কথা বল না। এরপর বসে একে নিয়ে যাও, ওর ভাইয়ের কাছে রেখে আসো, যাও। এই তো পুরোটা পাগলি এবং পুরোটা জাদুকন্ডি, নিয়ে যাও ওকে। আর সাথে সাথে একটা কাজ করো, আমি একজন খাদেম কে দিয়ে দিচ্ছি, আর খেদমত করবে। সুবহানাল্লাহ। সেই খাদেমের নাম কি ছিল? নাম কি ছিল? কথা কন। হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের ঘর থেকেই আমাদের নবীর বংশের মা হযরতে মা হাজেরা তিনি এসেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করেন নাই? করেছেন। আমিও বলতে চাই, আজকে যারা ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করছেন, আপনি ভুলে যাবেন না, আপনার ওই ক্ষমতার আশেপাশেই কেউ না কেউ আছে আপনার 12:30 বাজাবে। এবং এটাও মনে রাখেন, আপনার ঘরের ভিতরেই কিছু আল্লাহওয়ালা ব্যক্তি হিকমতে কৌশলে অবস্থান করছেন। ওখান থেকেই কালেমার পতাকা উদ্দীন হবে ইনশাআল্লাহ। যদি এই ইতিহাস, এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের বিশ্বাস এটাই। কথা বলতে দেখেন, মুসা আলাইহিস সালামের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলো, সাক্ষীকে হায়ার করা হলো, সাক্ষীর সাথে কন্টাক্ট করলো ফেরাউন।
তুমি আগামীকাল মূসার বিরুদ্ধে এগুলো বলবে। মহিলা বলল, কি কি দিবেন? আমার পাওনা দাও নাকি? বলছে সোনা দানা যা আছে সব দিয়ে দিব। ওই মহিলা বলল যে ঠিক আছে। বিচার শুরু হয়ে গেল, ট্রাইব্যুনাল বসে গেছে। বসে যাওয়ার পরে বিচারক মানে জেনা ব্যভিচারের মামলা দেওয়া হয়েছে, ওই মহিলা সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। মহিলা ওই ট্রাইব্যুনালের ভিতরে সামনেই বলতেছে, আমি দাপ্ত কণ্ঠে বলতে চাই, বিচারক সাহেব, ইওর অনার, মূসা আলাইহিস সালাম একজন ভালো মানুষ, তিনার মতো আমি কোনো মানুষ পাই নাই, তিনি এগুলো কিছুই করেন নাই, এগুলো সব সাধারণ নাটক। সুবহানাল্লাহ। ঠিক তেমনি বিশ্বনন্দিত মুফাসসির, তিনার ব্যাপারেও একজন হিন্দু ভাইকে হায়ার করা হয়েছিল যে এগুলো বলবে। যখন তিনি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন যে না এগুলোর সাথে ওনার কোনো সম্পর্ক নাই, তারপরে ওনাকে ট্রাইব্যুনালের গেট থেকে উধাও হয়ে গেল। জানেন নাই ঘটনা? উনি কিন্তু সাক্ষ্যটা দিতে পারলেই আমাদের প্রাণের নন্দিত মুফাসসির আজকে আমাদের মাঝে আবারও থাকতেন। কিন্তু এই ঘটনাগুলো যেহেতু অতীতে ঘটেছে, বর্তমানেও এই ঘটনাগুলোর সাথে সুন্দরভাবে মিল পাবেন। এই ঘটনাগুলো পড়ার সেটা হচ্ছে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। মা বোনেরা কোরআনের প্রতি দুর্বল, মা বোনেরা ইবাদত আমল আখলাক বেশি করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটি বিষয় না বলেই পারি না, আমার বড় কষ্ট হয়। তাদের কষ্ট দেখে বলবো এই যে গরমকাল শুরু হয়ে গেছে, হচ্ছে কিনা মা বোনেরা দেখতেছে না? গরমকালের ভিতরে বোরখা পরাটা কষ্ট না আরাম? রোদ, কি রোদ! ঢাকায় একটা বাসায় পড়াচ্ছিলাম, উনি এক পর্যায়ে বলেই ফেললো, বোরখা পরে বলেই ফেললো যে আপনারা কত সুন্দর, গরম লাগলেই খালি গাও হয়ে ঘুরে বেড়ান, আমরা পারি না। বলেন তো ওনার এই কথা বলার সাজিয়েছে আমাকে? কথা মানে ভাষাটা এটাই ছিল, ডাইরেক্ট অ্যাকশন। আমি বললাম যে দেখেন, আসলে আপনাদের মর্যাদা, আপনাদের ত্বকটা ওইভাবে করা হয়েছে, আপনাদের ধৈর্যটাও বেশি। আর আপনি আপনার নিজস্ব যে জায়গা আছে, একটা জায়গা আছে না, নিজস্ব জায়গা, আপনি স্বাধীনভাবে থাকবেন। আমার যতটুকু মার্জিত ভাষা আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও উনি ইসলামের প্রতি একটু বেজার। কিন্তু মেয়েকে কোরআন পড়াচ্ছেন এবং খুব তাদারকি, এটা করবেন, ওটা করবেন, এটা করবেন। আমি সেইভাবে করি যে একটা সুযোগ আসছে একটা ছেলেকে বা একটা মেয়েকে পড়ানো, এই সুযোগটাও হাতছাড়া করা যাবে না। কারণ ইহুদি খ্রিস্টান প্রতিনিয়ত আমাদের সন্তানকে বেদিন বানাচ্ছে। কথা বলা ঠিক কিনা? সকালবেলার বক্তব্যগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেজি স্কুলগুলো চালু করে দেয়। কেজি স্কুল কোথায় থেকে আসছে? ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। আমি বলতে চাই, যে কষ্টের কথাটা আজকে বলতে চাই, মা বোনেরা কষ্ট করে বোরখা পরে, একবারে হাতের কবজি পর্যন্ত, পুরো বডি এবং পুরো আপনার হাত মানে কান কপাল সব ঢেকে ফেলেন, শুধু কি খুলে রাখেন? কথা বলেন না কেন? মুখটা খুলে রাখেন। আমার আফসোস হয়, এত কষ্ট করলেন আর আসল জিনিসটাই খুলে রাখছেন। হুজুর এটা আবার কি ওয়াজ করেন আপনি নাকি? আমি বলতে চাই, আমার ছোট্ট গবেষণা দেখেন তো আপনার ভালো লাগে কিনা, বা আপনি আমার সাথে একমত কিনা দেখেন। আমার কোন বোনের, কোন মায়ের বিয়ে শাদীর সময়ে বরপক্ষ চলে আসলো, আসার পরে একবারে ফাঁসির মঞ্চের টুপি যদি পরায় দেন অথবা নেকাবটা যদি ঝোলায় দেন সামনে দিয়ে বরের সামনে যদি বসায় দেওয়া, যদি বলেন অনেক গুণাগুণ, বলেন A+ পেয়েছে, আলু ভর্তা করতে পারে, বেগুন ভর্তা করতে পারে, খেতা সেলাই করতে পারে, কথা কর না কেন? এই সেই অনেক গুণাগুণ বলতেছে, ভালো গান গাইতে পারে, হাতের লেখা সুন্দর, অনেক কিছু বললেন, খালি চেহারাটা দেখার নেই। বলেন তো বিয়ে হবে? কে বিয়ে হবে না? কে গুণাগুণ তো বলতেইছে, বিয়ে হয় না কে? তো যেইটুকু না দেখলে বিয়ে হয় না, সেইটুকু আপনি খুলে পুরো বিশ্বের জন্য ওপেন করে দিলেন, তাহলে কোন যুক্তিটা খুললেন? আমার কথা বলেন, কথা কর না কেন? যেইটুকু না দেখলে আপনার বিয়ে শাদী হয় না, বিয়ে পাড়ি দেওয়া যায় না, আপনি সেইটুকু খুলে রাখছেন। আপনি যতই ফেয়ার অ্যান্ড লাভলি আর যতই সুনু পাউডার মাখেন, কোনো লাভ নাই। কারণ পুরুষদের বিষাক্ত খারাপ নজর আপনার চেহারার উপর পড়েছে, যার কারণে প্রত্যেকটা চেহারা ক্ষত বিক্ষত হয়েছে। আপনি যদি পর্দা করতেন, যেসব মা, যেসব বোনেরা পর্দা করেন, কোনো সুনু পাউডার লাগে না।
আমার স্ত্রী কোনোদিনও বলে না যে ওদের আইনে দাও, কোনোদিন বলে না। আমার 7 বোন, কয় বোন? ভাই 5টা। আমার আব্বা যদি এই উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াইতো, কারো ভোটের দরকার ছিল? কথা কন না, হ্যাঁ কথা কন না কেন? জিতে যেত, কারো দরকার নাই, পুরো একটা ফুটবল টিম। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, শুধু পর্দায় থাকার কারণে একটা মোবাইল ফোন, সেটারও 10,000 12,000 টাকা দাম, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য একটা কাভার ব্যবহার করেছেন। একটা ফল কিনতে যাবেন, ফলের উপরে আল্লাহ পাক পর্দা দিয়েছেন কিনা? কথা বলেন। ফলের উপরে পর্দা দিয়েছেন। প্যাকেটজাত খাবারগুলো খুশি মনে কিনি, একটা যদি ওপেন করা, যদি আম বলেন, কাঁঠাল বলেন, ওই জায়গায় তরমুজ যদি বলেন, কাটা একটু কাটা থাকে কিনা চেক করার জন্য, ওই কাটা ফল কেউ কিন্তু কিনতে চায় না। এক পর্যায়ে বলে, ভাই এটা এমনি দিলাম, তাও নিতে স্যার, না ওটা নিব না, ওখানে ধুলাবালি পড়ছে, ময়লা আবর্জনা পড়ছে, ময়লা আবর্জনা পড়ছে, ওটা নেওয়া যাবে না। তাহলে যেই বোনটি এরকম করে ওপেন করে থাকলেন, তার উপরে ময়লা আবর্জনা পড়ছে কিনা? কথা বলেন না কেন? এই জন্য ওই বোনের বিয়ে হইতে চায় না। কিন্তু আমার বোনের ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোথাও কোনোদিন 1 টাকার যৌতুক দিতে হয় না, ওই ব্যাপারে কোনো প্রশ্নই নাই। ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 তলা বাড়ি, ঢাকা শহরে, বগুড়া শহরে ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে। পাড়ার লোকজন এসে এসে তারা বললো যে এই বিয়েগুলো তো আমাদের বাসায় আসা দরকার ছিল, কারণ আমরা ব্যাটালিয়ন স্কুলে পড়াইছি, জেলা স্কুলে পড়াইছি, ভিএম স্কুলে পড়াইছি, তো তোমাকে হয়ে গেল। কথা কর দেখেন। কিন্তু আমার মা বলেছেন, আপনাদের ভুল ধারণা। এর আগে এসে বলে গিয়েছিল, আমার মাকে বলে গিয়েছে যে এত সুন্দর সুন্দর চেহারা একটু বিকেল করে দাঁড়া করে রাখবে, সারাদিন বন্দি করে রাখো, এটা হয়? তাদের একটু মনটা চায় না বেরোতে। মা বললেন যে ওটা আপনি বুঝবেন না, যান ওই দেখো তোমার মেয়ের বিয়ে দিতে কত কষ্ট হয়। কিন্তু দেখা গেল যে আমার দেখতে দেখতে 5 বোনের বিয়ে হয়ে গেছে। এখন যে বোনের বিয়ে দেব, এখন 6 থেকে 7টা প্রস্তাব আসছে, শুধু ঘটক আসতেছে একের পর এক। কিন্তু বেশি যদি আসে, দেখে নিতে সুবিধা হয় কি? কারণ আমাদের কাছে আসছে, এটার একটাই কারণ, অন্য কোনো কারণ নাই, আমাদের গরিব ফ্যামিলি। তারপরেও সবাই চাচ্ছে এরকম একজন লম্পট, সেও তো চায় মায়ের আঁচল ধরে, মা আমার বোনটা যেন দিনদার হয়। কেন বেটা, তুই তো 4 বার জেল খাটছিস, তুই তো 4 বার জেল খাটছিস, তুই এরকম জেল খাটা আলা মহিলা দরকার, 7 মাথায় বক্তৃতা দেয়, এরকম লাগবে তোর। কথা কর না, তুই আবার এরকম পর্দা বসিতে যাস কেন? ও নিজের সময় পরের দোনা, নিজের কোনা নাকি? আমি মা বোনদেরকে বলতে চাই, ইসলামকে মেনে চলেন, পর্দা বসিতে পালন করেন। আমার বিশ্বাস, বিনা যৌতুকে সসম্মানে আপনার যে পাওনা মহারানা, এটা আপনাকে দিয়ে আপনার মেয়েকে, বোন আপনাকে সসম্মানে নিয়ে যাবে, এবং তারা মাথার উপরে মাথার মুকুট করে রাখবে। কারেন্টের দিকে খেয়াল করুন, আমি আলোচনা শেষ করছি। কারেন্টের তার নেগেটিভ পজিটিভ এক জায়গায় আছে, দীর্ঘদিন পর্যন্ত একসাথে বসবাস করে। বলেন তো কোনো অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয় না। কিন্তু ওই জায়গায় কোনো এক জায়গায় যদি ফুটো থাকে, বলেন তো শর্ট করে কিনা? মা বোনদের পর্দার ভিতরে যেখানে ঘাটতি হয়েছে, সেই জায়গায় শর্ট খায়। মেয়েরা প্রেম করে শর্ট খায় না? ছেলেরাও শর্ট খায় পর্দার খেলাপ করার কারণে। ইসলাম তো কঠিন কিছু নয়, ইসলাম তো সহজ সুন্দর বিজ্ঞান ভিত্তিক। যদি এরকম করতো, আল্লাহ পাক যৌন ক্ষমতা দিলেন কিন্তু কোনো পরিবেশ দিলেন না, কোনো সুযোগ সুবিধা দিলেন না, তাহলে তো ইসলাম খারাপ হতো। কথা বলেন না কেন? কিন্তু ইসলাম একটা পর্যায়ে যে আপনাকে সুযোগ সুবিধা করে দিয়েছে কিনা। আজকে কারেন্টের তারের দিকে তাকান, এই কারেন্টের তার এক জায়গায় নেগেটিভ পজিটিভ এক জায়গায় হওয়ার কারণে এই বাতি জ্বলেছে। সুবহানাল্লাহ। এই ফ্যানটা ঘরে, এই মাইকের আওয়াজটা হয়। আমি বলতে চাই, একটা পর্যায়ে যে বিয়ে শাদীর মাধ্যমে বৈধ পন্থায় যখন মিলন হয়, তখন সন্তান সন্ততি হয়। সুবহানাল্লাহ। আজকে কারেন্টের সন্তান সন্ততি হচ্ছে লাইট, ফ্যান, এই মাইক। বোঝা গেল? কিন্তু এর আগেই যদি, নির্দিষ্ট সময়ের আগেই যদি আপনি এটা লিক করেন, ওভারটেক করেন, আমি বলতেছি আপনি শর্ট খাবেন, আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনার উপর কলঙ্ক চলে আসবে।